আর তো কেউ নাই হওয়ার সবাইকে ধন্যবাদ। আমার আইতে একটু দেরি হয়েছে, এর আমি ঘোরা ভাষা কই থাকি না, সব জায়গায় স্থানীয় ভাষা পাওয়া যায় না, মিটিং গেলে। আজকের এই সভায় উপস্থিত মাননীয় মন্ডল সভাপতি, মাননীয় মন্ডল প্রভারী, আমার মোর্চার মাইনরিটি মোর্চার আমার ভাই সাধারণ সম্পাদক, এখানে উপস্থিত বুথ প্রেসিডেন্ট, শক্তিকেন্দ্র প্রমুখ সহ এই সোনাই বিধানসভা সোনাই রামনগর মন্ডলের যারা কার্যকর্তা বন্ধুরা, সবাইকে নমস্কার। আমার মন্ডল প্রেসিডেন্টে কয়েকটা বিষয় বলছেন আপনারা, আমার মাইনরিটি মোর্চার ভাইয়ে কয়েকটা বিষয় বলছিল। আপনারাও মনে হয়তো বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম চিন্তাধারা আছে। তো এটা সাকসেস কোন সময় হইব, যখন দলের আদর্শ, দলের নীতি আর আমরা চিন্তাধারা একসঙ্গে মিলিয়া যে সময় আমরা কাজ করবো, তখন এটা সাকসেস হইব। আগামী 2 মাস আপনার হাতে আছে ম্যাক্সিমাম, মার্চের শেষের দিকে যদি আপনার ইলেকশন হয় তাহলে আপনার হাতে 2 মাস আছে, গনিয়া 50-60 দিন। এই 50-60 দিনের মধ্যে আমরা আগামী যে কাজগুলা করার লাগিয়া দেওয়া হয়েছে দলের তরফ থেকে, এইগুলা নিয়ে আমরা বিশেষ করে আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে লাগবো। যেহেতু 2 মাস পরে আমরা নির্বাচন মানে একটা যুদ্ধ। নির্বাচন মানে আজকের ভাষায় যদি আমরা নির্বাচন মানে একটা যুদ্ধ। কি ধরনের যুদ্ধ? এটা রাজনৈতিক যুদ্ধ। আগের দিনও ক্ষমতা দখল করা হয়তো, লড়াই করিয়া তরোয়াল বন্দুক মাইর করিয়া মানুষ মারিয়ে হইত, তখন আর ব্যালটে হইত। এই জায়গা পৌঁছানির লেগিয়া ভারতীয় জনতা পার্টি যারা আমরা নেতৃবৃন্দরা আছি, তারা খুব সাইন্টিফিক ওয়েতে খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করিয়া কিছু নিয়ম নীতি আপনারা বানিয়ে দিচ্ছি। আমরা যদি এটা ফলো করি তাহলে আমরা এখানে 100% এটাতে কোনো সন্দেহ নেই। কিতা ফর্মুলা দেওয়া হয়েছে, মন্ডল সভাপতিয়ে কইছে এখানে বুথ কমিটি বানানো হয়েছে। এখন যে ডিলিমিটেশন হয়েছে, নতুন যে আপনার এসআর যে এটা হয়েছে, আপনার কিছু কিছু বুথ আপনারা নতুন বানানো হয়েছে। এই বুথগুলোতে আমরা নতুন সভাপতি দিতে লাগবো, নতুন কমিটি বানাইতে লাগবো। পুরোনো যে বুথগুলো আছে, এই বুথগুলা যারা সভাপতি আসুন, কমিটির যারা আসুন, এরা একটু রিসাবল করতে লাগবো। যারা যারা অ্যাক্টিভ আসুন তারা দায়িত্ব দিয়ে কাজ করাইতে লাগবো। যারা অ্যাক্টিভ আসুন কিন্তু এই কমিটি ঢুকতে পারছেন না, তারাও আমরা লগে আনতে লাগবো। এই ধরনের কিছু কিছু কাজ আমরা করতে লাগবো। আর